হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। বন্ধু, আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ, হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা, বেদ, পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক। পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ, পুরাণ, গীতা, রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয়, সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায়। তার মনে এবং তার বাড়িতে পজিটিভ এনার্জি উৎপন্ন হয়, তাই তার মনের সকল ইচ্ছা পূরণ হয়। আপনিও যদি আপনার মনের সকল ইচ্ছা পূরণ করতে চান তাহলে অবশ্যই প্রত্যহ একবার করে এই ভিডিওগুলি স্কিপ না করে ধৈর্য সহকারে শুনুন এবং সেই পজিটিভ এনার্জির সাথে যুক্ত হওয়ার জন্য কমেন্ট বক্সে ওম শান্তি লিখুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা অনেকেই ভিডিওগুলি দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না বা সাবস্ক্রাইব করতে ভুলে যান। আপনাদের জানিয়ে রাখি, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। এই চ্যানেলে আপনারা যেই ধরনের ভিডিও দেখেন তা কিন্তু খুবই রেয়ার, তাই চ্যানেলটি হারিয়ে গেলে খুঁজে পেতে অসুবিধে হবে। এই ধরনের ভিডিও কিন্তু আপনি আপনার সন্তানদের সাথেও দেখতে পারেন বা শেয়ার করতে পারেন তাদের সঠিক পথের দিশা দেখানোর জন্য। তো বন্ধুরা, আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে যমালয়ে ভদ্রশীলের বিচার, যমদূতগণের অধিকার স্থান নিরূপণ ও ভদ্রশীলের বৈকুণ্ঠে গমন এবং পুত্রবাক্যে গালবের দিব্যজ্ঞান। তো আসুন শুরু করা যাক। এতেক বলিয়া ভদ্রশীল করজোড়ে সবিনয়ে কহিলেন পিতার গোচরে, তারপর সুনপিত করি নিবেদন, এরূপে জীবন আমি ত্যাজিনু তখন। বিকট আকার যত যমদূতগণ আসিয়া আমারে পাশে করিল বন্ধন, দুঃখময় পথে মোরে টানিয়া টানিয়া উপনীত হয় সবে যম পাশে গিয়া। বিকট দশম দূতে করি দর্শন, যমরাজ চিত্রগুপ্তে কহিল তখন, এ ব্যক্তি যেমন শিক্ষা পায় ধরা পড়ে, লোভেছে সেরূপ জ্ঞান আপন অন্তরে। হীন শিক্ষা পেয়ে মূর্খ হয়েছে এজন, উপযুক্ত শিক্ষাদান উচিত এখন। এই বাক্য চিত্রগুপ্ত শুনিয়া শ্রবণে, বিচার করিল মোর বিহিত বিধানে। বহুকাল ধরি মোর করিয়া বিচার, যমের নিকটে শেষে হয় আগুসার। যমের নিকটে কহে করিয়া বিনয়, শুনো শুনো ধর্মপতি শুনো মহোদয়, করেছে অসংখ্য পাপ সত্য এই জন, কিন্তু একাদশী দিনে ছিল জাগরণ। পবিত্র রেবার তীরে থাকি উপবাসী, জাগিয়া তথায় প্রভু কাটাইল নিশি। সে হেতু সকল পাপ হয়েছে মোচন, নিবেদন তব পাশে সমন রাজন। করেছিল বহুবিধ পাপ অনুষ্ঠান, তাহাতে সকল পাপে পায় পরিত্রাণ। এতেক বচন শুনি সমন রাজন, সসম্ভ্রমে মোরে নতি করিয়া তখন। দূতগণে সম্বোধিয়া কহিলেন পরে, শুনহ আমার বাক্য তোমা পরস্পরে। যাহারা ধার্মিক হয় অবনী ভিতর, একাদশী ব্রত করে হয়ে ভক্তিপর। তাদিকে না আনিবে আমার ভবনে, তাহার কারণ বলি শুনো অবধানে। হরিপদ তলে স্থান তারা সবে পায়,
তাদের দূরেতে রবে তোমরা সবাই। শিব নাম হরিনাম যে করে কীর্তন, সর্বভূত হিতকারী সেই সবজন। অচ্যুতের পদতলে শরণ লইতে, যাহারা সুশিক্ষা দেয় জন্মিয়া জগতে। প্রশান্ত চরিত যাহা অনুগ্রহবান, তাদের নিকট নাহি পাবে কভু স্থান। তাদের উপরে নাহি যম অধিকার, না আনিবে তাহাদিগে আমার আগার। সর্বকর্ম নারায়ণে যে করে অর্পণ, শাস্ত্রম আচার সদা করে যে পালন। গুরুর শুশ্রূষা করে একান্ত অন্তরে, দান করে হর্ষ ভরে সপাত্র করে। হরি কথা শুনিবারে করে অভিলাষ, কভু নাহি যাবে দূত তাহাদের পাশ। পাষণ্ড দিগের সঙ্গ বিষম জ্ঞানে, যে জন করয়ে ত্যাগ একান্ত যতনে। যারা শ্রদ্ধা ভক্তি করে দ্বিজের উপর, আতিথেয় যারা যারা সংসার ভিতর। সৎসঙ্গ লোলুপ যেই সবজন, হরি হরে ভক্তি করে হয়ে এক মন। হরি হরে ভেদ জ্ঞান কভু নাহি করে, মহাব্রত বলি জানে পর উপকারে। তাদের দূরেতে সদা রবে বিদ্যমান, কভু না আসিবে তারা মম এই স্থান। হরি কথামৃতবাদী মহাত্মা নিকর, কৃপা দৃষ্টি করে যাহাদিগের উপর। হরি পূজা যাহাদের মহাব্রত হয়, তাদের দূরেতে সবে থাকিবে নিশ্চয়। বিপ্রপাদক পান করি যেই জন, আনন্দ বিহ্বল হয় শুনো দূতগণ। নাহি যাবে কদাচ তাদের গোচরে, না আনিবে তারে কভু আমার গোচরে। তবে এক কথা বলি শুনো দিয়া মন, শ্রীগুরু উপরে ভক্তি না রাখে যে জন। যাহারা ভর্ৎসনা করে মাতৃপিতৃ পরে, সদাই লোকের নিন্দা বদনেতে করে। সবার অনিষ্ট করে হয়ে হৃষ্ট মন, বিপ্রের অহিত সদা করো এ সাধন। দেবস্যেতে লোভী হয় যেই দুরাত্মন, জন বিনাশের হেতু যেই দুষ্টজন। তাহাদিগে পাপী বলি জানিবে অন্তরে, অবশ্য আনিবে তারে আমার গোচরে। একাদশী ব্রত নাহি করে যেই জন, লোকাপবাদক যারা ওহে দূতগণ। অতুগ্র স্বভাব যারা সংসার ভিতরে, যাহারা পরের নিন্দা করে হর্ষ ভরে। যারা গ্রাম নাশ করে ওহে দূতগণ, সাধুর নামেতে দোষ করে আরোপণ। বিপ্রস্য হেরিলে হয় লোভের উদয়, তাদিগে আনিবে বান্ধি আমার আলয়। বিষ্ণু ভক্তি পরাণ মুখ যেই সব জন, নারায়ণে আরাধনা না করে কখন। প্রবেশ না করে কভু বিষ্ণুর মন্দিরে, আনিবে তাদিকে বান্ধি আমার গোচরে। তাদিকে উত্তম শিক্ষা করিব প্রদান, কহিনু সবার পাশে প্রকৃত সন্ধান। এই সব যম বাক্য করিয়া শ্রবণ, অতীব দুঃখিত আমি হলাম তখন। দগ্ধ অনুতাপে মম হইল হৃদয়, তখনই আমার পাপ হয়ে যায় ক্ষয়। পাপহীন দেহ আমি হয়ে অবশেষে, হরির সারূপ্য লাভ করিনু বিশেষে। তখন আমার জ্যোতি হইল সুন্দর, সহস্র তপন সম হইল ভাস্বর। পুনরায় যমরে করিয়া প্রণাম, নানারূপ স্তুতিবাদ করেন ধীমান। আমার সম্মান হেরি যম দূতগণ, ভয়েতে বিস্মিত হয়ে রহিল তখন। বিশ্বাস হইল তাহে যমের বচনে, শুনো শুনো অনন্তর বলি তব স্থানে। দিব্য বিমানেতে মোরে করি আরোহণ, ধর্মরাজ বিষ্ণু লোকে করিল প্রেরণ। তথায় সহস্র কোটি কল্পকাল ধরি, পরম আনন্দে রহি সুখে বাস করি। তারপর ইন্দ্রলোকে করিনু গমন, তথা দীর্ঘকাল সুখ করিনু ভুঞ্জন। অবশেষে ধরাতলে আপনার ঘরে, লোভিনু জনম আসি জানহ অন্তরে। হরির কৃপায় আমি হই জাতিশ্বর, পূর্ব কথা মন মধ্যে জাগে নিরন্তর। সে কারণ করি সদা শ্রীহরি পূজন,
একাদশী শুভ ব্রত করি যে পালন, এই ব্রত পূর্বে নাহি জানিতাম আমি, জাতি স্মৃতি হেতু আমি মন মধ্যে গণি, অবশ্যই অজ্ঞানে ইহা করিয়া পালন, পরম পুণ্য যখন করেছি অর্জন, তখন ভক্তির সহ কইলে অনুষ্ঠান, না জানিতে কতেক পুণ্য হইবে ধীমান। অতএব সুমঙ্গল একাদশী ব্রত আচরণ করি রব হরি পূজারত, শ্রদ্ধার সহিত যারা এই ব্রত করে, যায় তারা বিষ্ণু পদে হরিষ অন্তরে। স্বভক্তিতে ব্রত কথা করিলে শ্রবণ, অথবা যেই জন করে অধ্যয়ন, মুক্তি পেয়ে সর্বপাপে সেই মহাত্মন, বিষ্ণুর পরম পদে করেন গমন। পুণ্যাত্মা পুত্রের কথা করিয়া শ্রবণ, গালব ঋষি তবে সন্তুষ্ট হন, মনে মনে বলিলেন নিজে ঋষিবর, ধন্য ধন্য আজি আমি সংসার ভিতর, হরিভক্তি পরায়ণ অপত্য পাইয়ে, সফল হইল জন্ম বুঝিন হৃদয়ে, হইল পবিত্র বংশ নিশ্চয়ে আমার, অতীব হইন ধন্য কি কহিব আর। হেন মতে মনে মনে ভাবি ঋষিবর, মহানন্দে হন তিনি বিহ্বল অন্তর, তদবধি তনয়ের ধর্মের কারণে, উদ্যোগ করিয়া দিত বিহিত বিধানে। এই কাহিনী যে বা করে অধ্যয়ন, অথবা ভক্তি ভরে করেন শ্রবণ, দুর্গতি বিনাশ হয় নিশ্চয় তাহার, জন্মে হরি ভক্তি শুদ্ধ হৃদয়ে মাঝার। পান হরি ভক্ত পুত্র ভবে যেই জন, ঘুচে যায় ভব বন্ধ শাস্ত্রের বচন, তাহার দর্শনে হয় পবিত্র হৃদয়, এমন পরম নিধি যেই স্থানে রয়। অতীব পবিত্র স্থান জানিবে অন্তরে, তাহার দর্শনে পাপ চলি যায় দূরে, সার্থক জনম তার হয় ভব মাঝে, সফল করয়ে হরি তাঁর সর্বকাজে। তেমন গুণের নিধি পবিত্র দর্শনে, কিবা ধন্য হয় ভালো কৃষ্ণ গুণগানে। শ্রীহরি ভক্তিতে পূর্ণ নারদ পুরাণ, শ্রীকবি রচিয়া সদা সুখে ভাসমান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।